কামার শিল্প কোনো নির্দিষ্ট সময় আবিষ্কার করা হয়েছে না, কিন্তু মানব সভ্যতা আর অগ্রগতির সাথে সাথে এটা প্রকাশ হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভিলেজ মাসুম ব্লগে সবার স্বাগতম। আমরা গ্রামের মধ্যে এমন কিছু আছে, যদি আমি হাজার হাজার ভিডিও না দেই তাহলে আমরা গ্রামের দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারতেন না। আর হয়তো আপনার গ্রামে যেটা আছে আমরা গ্রামে ওটা নাই, আমরা গ্রামে যেটা আছে আপনার গ্রামে ওটা নাই। আর যদি এটা দেয় এটা আপনার গ্রামে থাকতে পারে। আমি অবশ্যই আমার বন্ধু অয়নের দোয়ানো এটা আমরাই এই এলাকাটা ধনকুড়া কামারপাড়া। এই জায়গায় কামার শিল্পের মাধ্যমে বিভিন্ন কাঁচি দাও এইগুলা তৈরি করা হয়। তো আমরা এই বিষয়ে আজ একটু তথ্য নিয়ে জানবাম। আর আগে এলাকাটা দেখাই। এটা হচ্ছে এই এলাকা দেখুন, বিশাল এক পুকুর, ফিশারি বলতে পারেন। আর সবচেয়ে জনপ্রিয় জিনিস হলো এই যে বাঁশ, মরে গেলে যেটা লাগে আর কি, বা ঘর বাড়ি বানালে যেটা লাগে আর কি। আর ওইদিকে বিশেষ করে এই এলাকার মানুষ কিছু পায় ওকে না পাও, কামার শিল্প তো পাইছে। আরেকটা জিনিস পাইছে, স্টেডিয়াম। স্টেডিয়ামটা খুব সুন্দর। আমরা অনেক কথা কইবাম, দেখি মানে কি করে। বন্ধু বন্ধু ভালো আছো? বন্ধু ভালো আছি। অনেকদিন পরে তোমার আইলাম। বন্ধু দেখি তোমার লাগে কাজে হই। এই এটা হচ্ছে প্রথম ধাপ, কাশিবাড়ির প্রথম ধাপ। এটা হচ্ছে কাশিবাড়ির প্রথম ধাপ, ঠিক আছে। আমার বন্ধু খুব কাছের বন্ধু, আমরা ল্যাংটা কালের বন্ধু, একসাথে চলি, মানে আমাদের সম্পর্ক খুব গভীর। এটা তো আতুল্লাহ দেখি বুঝতেছই। আমি কইবার দিতাম আজ আপনারা দেখে তখন যে তারা কি কষ্টটা করে, এটা একটু অনুভূতি নিতাম আইসি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে আচ্ছা সরে আসতে দেয়া যায় আমার বন্ধু। প্রথমবারে বাড়িয়েছি আমার বন্ধু রাত লোহা কাটতে হয়, ঠিক আছে। প্রথম অবস্থায় এটা লোহা কাটা, এটা কাটতে হয়। আমার সাথে খুব ভালো লাগতেছে। অনেকেই হয়তো এই অনুভূতিটা নেন ছোটবেলায়, যে কিভাবে নেন। আমি ছোটবেলায় মনে করুন যে এই কামারের দোকানের আশেপাশে বসে একটা বাড়ি দিতে বা লোহার থেকে মানে আগুনের থেকে বা লোহার তোলে, এটা দেখানি লাগে, তার একটা বাড়ি দেই। আমরা প্রথম ধাপ শেষ, দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ তো হইছে লোহা পুরা দিতে হইব। যাও বিষয়টা বুঝাই দেও, দেও দেখি কি অবস্থা। কাশি কাটার প্রথম ধাপ দেখাইলাম, পরে দ্বিতীয় ধাপ। আমরা এরকম সময় আইছি, এখন কাটার সময় আইছি। আমরা সংক্ষেপে আপনাদের বুঝাই দিতেছি দ্বিতীয় ধাপটা কিভাবে কি করে। দ্বিতীয় ধাপটা হইছে এই যে এই লোহাটা পুরা দিলাম। হ্যাঁ, পুরা দিলে পরে দুইজন এটা মানে এই লোহাটা কি মাটির মধ্যে আমি বুঝাই আপনারা। আগে তো এবার টান দিত, এখন টানের যুগ শেষ, ডিজিটাল গ্রাম ও শহরের মতো হয়ে যেতেছে। এই যে এই ব্যাটারি সিস্টেমে করে মোটর দেয়, এই মোটরে যদি সুইচ লাগাই দেয় হাওয়া ঢুকে ঢুকলে পরে এটা এবার দেয় কয়লা দিয়া দেয়, মনে করেন যেন সব একটা হেরা কিয়া এটা আগুনে সাপ লাল করে, লাল করিয়া এটা ধরনের আছে। এটা এই যে এই যে এই যে তুমি সরো, তুমি দাও। এই যে এটা এবার তুলে এবার তো আরেকজন ইন্দু বাড়ি দেয়, ঠিক আছে। বাড়ি দিলে পরে এই কাশিটা তারা এরকম এরকম মানে প্রথম নমুনা, এটা হচ্ছে প্রথম নমুনা হয়, ঠিক আছে। হওয়ার পরে এরপরে কামটা কি? এরপরে লেঞ্জি, এই লেঞ্জি দাও। এরপরে কি লেঞ্জি বাইরে দেখুন কত কাম আছে। এটা ধরুন যে আতুলে বাইরিয়া লেঞ্জি বাইরে আর কি, বাইরে নিবারে কি কাম পরে এসে রাতা এই যাও, এই যে ফিনিশিং, এই যে দাও। ইয়া এটা আমি হান মারি এটা তো কাম। হ্যাঁ, এটা তো এরকম আমি দেখাই একটা স্যাম্পল। তো সব মেশিনের কাম, এই যে মেশিনের তেল। হ্যাঁ, এই যে রাতা আগে রাত তো এই ভাই ঠিক আছে। এবারে তো তো কি বলতে এখন সব মেশিনে। সাদা হয়ে আছে, একদম সাদা হয়ে আছে। এই দিন একবারে প্লেন হয়ে আছে, না আমার ইচ্ছা দাও হিসাবে ব্যবহার করুন যাবে, ঠিক আছে, একদম প্লেন। এরপরে কি করে এটাও দেয় পরের কামে তো এই দেখুন রেয়াত যেটা ব্যবহার করতো না, এই রেয়াতের কিছু অংশটাই এই জায়গায় ব্যবহার করলে পরে এটা মেরে দিলি হয় আর কি। যেমন জোরে দিল এই যে মাইরে দেয়, বুঝছেন জিনিসটা। কিন্তু শক্তির ব্যবস্থা ব্যাপার আছে। এখন দাঁত কিবা কাটে, ওখানে দাঁত কাটা শুরু হইতেছে। মানে এটা মূলত কাশির বিষয়টা দিলাম, দাও আছে, কন্তি আছে, রান্দাও আছে, কত কিছু আছে।
হ্যাঁ দেখাইতে গেলে আপনারা অনেক বিষয় আছে আপনারা কমেন্ট করে দেখাইবাম। এই যে দাঁত কাটতেছে কেন দাঁত কাটতেছে এটা কিবা কাটতেছে কও মানুষের কও। এই যে স্টিল লাগে, সেনা লাগে, আতুর লাগে, এটা খুব শৌখিন কাজ। এটা খুব সুন্দর করে কাটতে মানে এটা করলে কমপ্লিট হয়ে যাবো না, এটা পরেও কাজ আছে। কাছের রূপে লত কাটতে হইব, নকশা করতে হইব, তারপর এটা পানি ধরতে হইব, এটা জল দিতে হইব। কমপ্লিট দেখতে রাম কমপ্লিট আজকে ইচ্ছা তুমি দেখাইলে আমার তো সমস্যা নাই। এই যে দাঁত কাটা শুরু হয়ে গেছে। ওয়াও ঠিক আছে। এই কাজটা পরে আর দুইটা কাজ আছে। এটা কি কাজ? নকশা হইব হ্যাঁ। আর এটা টেম্পার দেওয়া হইব। টেম্পার দিলে বেকতো না, জাতা দিলে। টেম্পার মানে কি? লোহারে টেম্পার দেওয়া হয়। এটা আগুন দিলে পরে পানি ভিজাইতে হইব, তাহলে টেম্পার হয়ে যায়। হ্যাঁ, নাইলে দাঁত বইলে যাইবো গা, বেকে যাইবো গা। ও তাহলে মানে অনকে আগুন জ্বলায়া রাখ দিবা আরেও দিবা পরে শেষ। হ্যাঁ, পরে কমপ্লিট। আর আমি তো দাঁত কাটি না, আমি একটু স্লো। যারা কারিগর সমানে বাইরে আইবো, মানে সমানে দাঁত কাটবো। তো বেশাতে কি হইছে বন্ধু চেষ্টায় আছে। দেখুন দর্শক, এত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা, কিন্তু বিয়া শাদী হয় না। এটা একটা বাইকের ব্যবসা ভালো লাগে। আছে কি কইন এটা বাইকের ব্যবসা পারে না। দোয়া করি আমরা দোয়া করি কে লাগে না আমরা যাতে তাড়াতাড়ি তোমার বিয়া খাইতারি। অবশ্যই বন্ধু, অনেক মিস করি তোমারে। আগের মতো সময় দিতে পারি না। আসলে আমরা সময় দিতে পারি না। হ্যাঁ, তো প্রিয় দর্শক ওয়ান কিন্তু আমার খুব কাছের বন্ধু। আসলে অন আপনারা দেন অরিজিনাল দাঁত কাটা আমার ছোট ভাই রমজান খুব ভালো মানুষ, ঠিক আছে। সবসময় বিডি মিডিয়া মাঝে মাঝে সারতো আগে, এখন কি সারা নাকি আমি জানি না। স্যার রমজান অনও সারে, কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে, সে কাজের প্রতি মনোযোগী আর কি। কাজকেও অবহেলা করে না, কাজ করে সব সময়। এই জন্য তার কাজের মানে দক্ষতা একটু ভালো, এলাকাতে খুব ভালো করে সবাই আরে পছন্দ করে। ওয়ান কি কও? খুব ভালো ছেলে, খুবই ভদ্র। হ্যাঁ হ্যাঁ, কথাবার্তা শুনে। হ্যাঁ, ইয়ার, তুমি একটু ভালো ক্যামেরা ছায়া এই বিষয়ে কিছু কও যদি কেউ একটু জ্ঞান পায়। তো জ্ঞান পায় বলতে গেলে কাজ যেই কাজই হোক, যে ক্যাটাগরিরই হোক, এটাকে কোনোভাবে নিচু পর্যায়ে দেখা যাবে। রাইট রাইট। দেখেন আমি কিন্তু স্কুলে পড়ি, এসএসসি পরীক্ষা দিছি, বাট আমি 4 বছর ধরে এই কাজে মানে সংক্ষিপ্ত আছি। আমার ফ্যামিলি চালাইতেছি, পাশাপাশি ভিডিও করি। তো মাসুম ভাইয়ের সাথে আগে ভিডিও করছি 1-2টা। এখন আবার আমার পেজে নতুন ফানি ভিডিও কন্টেন্ট শুরু করে দিছি, বাট ব্লগিংটা একটু আপাতত স্থগিত রাখছি, যেহেতু এই কাজ আমার প্রচুর সময় দিতে হয়, এই জন্য ব্লগিংটা স্টপ আছে। রমজান দোয়া কর ভাই। রমজান কিবা কাটে ওয়ান সময় করছে, এসব তেল তুল দিছে না, এটা দুর্বল কারিগর। আর হ্যাঁ যে অরিজিনাল কারিগর তেল তুল দেওয়া মানে মূল বিষয় হলো ওয়ানে কাছে কাটে না। ওয়ানে এটা করে না, ওয়ানে অন্যান্য কাজ করে। এই যে এখন রমজান কাছে কাটতেছে। রমজান আমাদের দিকে তাকায় কাটতে পারবা? অবশ্যই ভাই। কাটা যদি আগে তো মনে করো যে এই জায়গায় তাকাই এভাবে কাটতে হইতো, এখন তো ওইদিকে যেদিকে মন চায় বাহ। অনেক অনেক ধন্যবাদ, দোয়া রইলো তোমার জন্য। আল্লাহ তোমার সবসময় ভালো রাখুক আর পরিবারের প্রতি খেয়াল রাখবা। হ্যাঁ ঠিক আছে, মাসুম ভাইয়ের সময় প্রচুর পরিমাণ ভালোবাসা দিবেন, উত্তরবাসী প্রচুর ফলো করবেন, যাতে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, মানে আমাদের গ্রামের সৌন্দর্য যদি দেখাইতাম চাই, দেখানোর শেষ নাই। ভিডিও করতে করতে জীবন নষ্ট হয়ে যাবো। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের গ্রামের সবকিছু আমরা তুলে ধরতে পারি। আর যে ওয়ানটা দেখালাম, ওয়ানের কর্ম দেখালাম, পাশাপাশি আরো অনেক লোক কর্ম করে আরেকটা ভিডিও তো দেখাই দেব আপনাদের। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা গ্রামের ভিডিও পছন্দ করেন। আসসালামু আলাইকুম।